আমি সেখান থেকে যখন বেরিয়ে আসছি আমার কেন জানি না মনে হয়েছিল 4টে তো ভোর হয়ে গেছে, এখান থেকে আর কতটুকুনি, রাত্রে টোটো করে চলে এসেছি ঠিক আছে, অনেকটা রাত হয়ে গেছে বলে তাড়াতাড়ি যাওয়ার ছিল, তাই আমার মনে হলো যে সকালবেলা হেঁটেই চলে যেতে পারবো, কোনো ব্যাপার না। কানে দেশের অনেক গান চালালাম, আমার কেন জানি না শুনতে ইচ্ছে হচ্ছিল, নিজেই জোরে জোরে গাইতে গাইতে আমি রাস্তা দিয়ে আসছিলাম। যেহেতু চারিদিক নিস্তব্ধ, কয়েকটা গাড়ি রয়েছে, টোটো যাতায়াত করছে, সেই পরিমাণে কোনো মানুষজন নেই, তো আমি যে গান গাইছি সেটা বোঝা যাচ্ছে, হয়তো কিছু কুকুর পশু এরা রাস্তায় শুয়ে আছে। তো হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর, প্রথমে আমি টের পাইনি, কিছু দূর যাওয়ার পর আমি কিছু কুকুর, হয় না রাত্রিবেলা মানুষ দেখলে তারা কি মনে করে জানি না, ঘেউ ঘেউ করে ওঠে, অনেক রকম আওয়াজ করে, তো দেখে আমি একটু ঘাবড়ে গেলাম। তো সঙ্গে সঙ্গে আমি কুকুরগুলো যেদিকে ছিল তার উল্টো সাইডের রাস্তায় চলে এলাম, দিয়ে একটু দাঁড়িয়ে গেলাম, যে যদি আমি হাঁটলে তাদের অন্য কিছু মনে হয় এবং তারা করে, তার থেকে বেটার আমি একটু দাঁড়িয়ে যাই। যখন দাঁড়ালাম ঘুরে, তখন আমি দেখলাম একটি টোটো এসে, খালি টোটো ওখানে দাঁড়িয়েছে। এবার আমি যেহেতু গান শুনছি, আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি না তিনি আমাকে কিছু বলার চেষ্টা করছে, এটা বুঝতে পারছি, কি বলতে চাইছেন বুঝতে পারিনি। তো রাতের অন্ধকার, আমি দাঁড়াইনি, দিয়ে আমি এগিয়ে, মানে তখন এতটাও আলো ফোটেনি 4টের সময়, ঠিক আছে, অন্ধকারই আছে। দিয়ে আমি যখন এগিয়ে যাচ্ছি, তো আমি এটা অবজার্ভ করলাম বা ফিল করলাম, নোটিস করলাম যে টোটোওয়ালাটা আমার পেছন পেছন ফলো করার মতো আসছে, বোঝা যায় কিছুটা, ঘুরে ঘুরে দেখলাম। তো আমি যখন দাঁড়াচ্ছি উনি দাঁড়িয়ে পড়ছে, হয়তো কিছু বলছে, সেটা আমি ইগনোর করার চেষ্টা করলাম, কানে গান চলছে সেভাবে শুনতে শুনতে এগিয়ে গেলাম। তো যখন ব্যাপারটা একটু হাতের বাইরে চলে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে, যে টোটোওয়ালাটা দেখলাম আমার পাশে এসে দাঁড়াচ্ছে, তারপর আমি যাচ্ছি তো দাঁড়িয়ে পড়ছে, চেষ্টা করছে কিছু একটা বলার বা কিছু প্রকাশ করার, আমি ভালো খারাপ জানি না। তো আমার মনে হলো যে ব্যাপারটা একটু হাতের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, হয়তো ওনার এক্সপ্রেশন বা বলার ধরন, আমি কানে কথাটা না শুনতে পারলো, বলার ধরন বা এক্সপ্রেশন থেকে কিছুটা আন্দাজ করতে পারলাম। তো আমি বরাবরই একটা জিনিস করি, যে আমি তো ওইভাবে নিজেকে প্রোটেক্ট করার মতো কিছু শিখিনি কখনো, তো তখন প্রয়োজনও হয়নি আমাদের সময়, বাট এখন সেটা মনে হয়। তো আমি অফিসে কাজ করি, অনেক সময় রাত করেও আসতে হয়, তো সেই জন্য আমি ব্যাগে নিজের সেফটি পারপাস ছোট একটা ছুরি রাখি। তো সে অ্যাজ ইউজুয়াল আমার কাছে ছিল, আমি ছুরিটা বার করি, হাতের মধ্যে নিয়ে এগোতে থাকি। উনি যে টোটো চালক ছিলেন, তিনি আদৌ সেই ছুরিটা দেখেছেন কিনা আমি জানি না, সেখান থেকে দুরন্ত গতিতে টোটোটাকে চালিয়ে তারপর যে চলে গেলেন, তারপর উনি আর আসেননি। আমি তারপর কিছু দূর আবার এরমভাবে এগিয়ে চলেছি। কিছু দূর যাওয়ার পর আমি একটি স্কুটিতে, একটি ছেলে ছিল, মাঝবয়সী হবে হয়তো, স্কুটিতে, সে মদ খেয়েছিল না কি ছিল আমার জানা নেই, হ্যাঁ, সে কিছুক্ষণের জন্য তিনি আমার পেছন থেকে এসে কিছু একটা বলার চেষ্টা করছিলেন, অ্যাজ ইউজুয়াল আমি ইগনোর করে এগিয়ে গেলাম, দিয়ে ছুরিটা আবারও বার করলাম, হাতে নিয়ে এগোতে থাকলাম। এবার সেও ছুরিটা দেখেছে কিনা আমার জানা নেই, দিয়ে আমি আমার মতো এগোলাম, দেখলাম সেও স্কুটি নিয়ে চলে গেল। তারপর আমার আর কোনো অসুবিধা হয়নি, আমি বাড়ি চলে এলাম। এই যে ব্যাপারটা, মানসিকতার এখনো চেঞ্জ হয়নি। একটা মেয়েকে আমি রাস্তায় একা দেখলাম মানেই আমাকে কমেন্ট পাস করতে হবে, তাকে ফলো করতে হবে, নিজেদের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে আগে। এই সমস্ত করে কোনো লাভ নেই। আপনাদের বাড়িতেও হয়তো মা আছে, আপনার বোন আছে, আপনার বউ থাকতে পারে, আপনার ছেলে মেয়ে থাকতে পারে, তারা কি শিখবে? আপনারাই যদি এরকম আচরণ করেন, আপনারা করার আগে দুবার ভাবুন যে আপনার বাড়ির মেম্বারের সাথে যদি এরকম কিছু হয় বা তার থেকে বাড়াবাড়ি কিছু হয়, তাহলে আপনাদের কিরকম লাগবে।